মালদার সীমান্তে অনুপ্রবেশ নিয়ে এলাকায় জিরো টলারেন্সের কথা জানালেন পশ্চিমবাংলা বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। শুক্রবার মালদা উত্তরের দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান তিনি। দিনের অনুষ্ঠানে তিনি ছাড়া উপস্থিত ছিলেন মালদা উচ্চারণের সাংসদ খগেন মুর্মু, সভাপতি প্রতাপ সিং সহ জেলার 6টি বিধানসভা কেন্দ্রের জয়ী বিধায়করা। রথীন্দ্র বোস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শোনাবো। এতদিন তো সুরক্ষা ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহজি এই বিষয়টা দেখছে হয় না কিভাবে একটু পিছানা ওনারা একটা সংকল্প পত্র দিয়েছেন, সেখানে যা যা কাজ করা দরকার সমস্ত কিছু করা অলরেডি আমাদের সে কাজ শুরু হয়ে গেছে। মনে হচ্ছে কি অনুপ্রবেশ কমবে এবার? আপনারা ঠিক করবেন, আমরা তো জিরো টলারেন্স, জিরো অনুপ্রবেশ আমরা চাই। কাটাতারের সমস্যা মিটবে, সব কিছু মিলে আজকে বিধানসভায় দেখা গেল যে বিক্ষোভে তৃণমূলের অধিকাংশ বিধায়ক নেই। কি বলবেন? মাত্র 12 জন হাজির ছিল 8 জনের মধ্যে। কি বলবেন? আজকে বিধানসভায় দেখা গেল বিক্ষোভে বিধানসভায় সেই বিক্ষোভে তৃণমূলের অনেক বিধায়কই নেই। ওদের তো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। ওদের যে দুর্নীতি সেগুলো অনেকেই সমর্থন করে না, পছন্দ করে না, সেই জন্য ওরা বারবার করে একই কথা বলছে যে আমরা দুর্নীতি চাই না। এখন ওদের দলের এমএলএরাই বলছে। উত্তরবঙ্গকে বলা হয় বরাবরই বঞ্চনার একটা অভিযোগ করা হয় উত্তরবঙ্গ থেকে। সেখানে উত্তরবঙ্গের মাটি থেকে প্রথম বিধানসভার স্পিকার উত্তরবঙ্গের মানুষের জন্য কী বার্তা দেবে? এটা তো সবে শুরু, বহু আরও কিছু আছে। সংকল্পটা পত্রটা পড়ুন, ওখানে সব বলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের মানুষদের ভালোবাসে, আর উত্তরবঙ্গের মানুষরা প্রধানমন্ত্রীকে যথেষ্ট ভালোবাসে। এই দুজনেই সবাই জানে। সুতরাং উত্তরবঙ্গের প্রতি আলাদা দৃষ্টি আছে এবং উত্তরবঙ্গের মানুষদের যাতে দুঃখ কষ্ট যেগুলো আছে সেগুলো লাভ হবে। এমসের একটা দাবি থাকে, আমি তো বলেই দিলাম ওর মধ্যে সংকল্পপত্র ছিল। ওগুলো হবে, যা সংকল্পপত্র আছে সেটা সবই। কোনো জেলা কি নির্দিষ্ট করতে পারে না, এখন পর্যন্ত হয়নি। তবে যা যা ঘোষণাপত্রে সংকল্পপত্রে আছে সমস্ত কিছু হবে। দাদা বলছি দাদা, রাজ্যের ক্ষমতা আসতেই অবৈধ নির্মাণ ভাঙতে ব্যবহার বুলডোজার। বিজেপি ক্ষমতায় এসেই বালি পাথর থেকে বিপুল পরিমাণে রাজস্ব আদায় করছে। এতদিন তৃণমূল আমলে সরকারের কোষাগার টাকা জমা করতে কম। মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, এক্সপেকটেশন তাদের অনেক আছে। তৃণমূল ভয়ঙ্কর অন্যায় করেছিল, দুর্নীতি করছিল, তার জন্যই মানুষ বিতস্ত্রদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টির সরকার এনেছে। আমাদের সেই সরকার সবে তো কাজ শুরু করেছে, 1 মাসও তো হয়নি। এর মধ্যেই সরকারের কাজ আপনারা দেখেছেন। মর্নিং শোজ দ্য ডে যে কথাটা আছে সেটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে। বলছি দাদা, আরেকটা প্রশ্ন। ভোটের হারার পর 1 মাসও কাটেনি, তার আগেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। দলকে 201 পর এক পৌরসভা থেকে ইস্তফা দিচ্ছে তৃণমূল কাউন্সিলর। ভাটপাড়া পৌরসভার 35 জনের মধ্যে 30 জন গণ ইস্তফা দিয়েছে। কি বলবেন? এটা তৃণমূল দলের ব্যাপার, এই বিষয়ে আমি কিছু বলবো না। দাদা, বিধানসভায় বসে পড়ে নাটক তৃণমূলের। 80 জনের মধ্যে উপস্থিত 12 জন। প্রশ্ন, তৃণমূল কি তবে ছিন্নমূল হয়ে গেল? দলের হাইকমান্ডের নির্দেশ মানছে না। সেই জন্য এসছে, কেন এসছে অর্ধেক লোকই জানে না, অর্ধেক এমএলএরাই জানে না কী বেসিসে ওরা আন্দোলন করছে, কী দিয়ে ওরা আন্দোলন করছে। তো সেই জন্য এইরকম আন্দোলনে এইরকমই হবে, এর বেশি আর হবে না, এর থেকে ভালো হবে না। সোনাপাপ্পুর মামলায় সকাল থেকেই অ্যাকশন ইডি। কলকাতার পুলিশের সাব ইন্সপেক্টর শান্তনু সিনহা বিশ্বাসের কাঁধির বাড়িতে, ঘনিষ্ঠদের বাড়িতে ইডির হানা। ওগুলো সরকারের বলবে, আমি সরকারের মুখপাত্র না, আমি সীমান্ত সীমান্ত আমি বলে দিয়েছি। বিধানসভায় আগে